আজ যে পোশাককে ঘিরে রাজনীতি, বিতর্ক আর বিদ্বেষের ঝড়, সেই হিজাবই কি একদিন ভারতের ক্ষমতার সর্বোচ্চ আসনে পৌঁছাবে? রাজনীতির উত্তপ্ত ময়দানে দাঁড়িয়ে এমনই এক বিস্ফোরক ভবিষ্যৎবাণী করলেন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন সভাপতি আসাউদ্দিন আওয়েসি। তিনি বলেন, বিজেপি যে হিজাবকে ঘৃণা করে, সেই হিজাব পরা নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে, কারণ ভারতের সংবিধান সেই অধিকার দেয়। ওয়েসির ভাষায় ধর্ম, পোশাক অথবা পরিচয় নয়, ভারতের সংবিধান একজন নাগরিককে যোগ্যতার ভিত্তিতেই সর্বোচ্চ পদে বসার অধিকার দিয়েছে। আগামী 15ই জানুয়ারি মহারাষ্ট্রে পৌরসভা নির্বাচন। তার আগে রবিবার রাজ্যের সোলাপুরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নির্বাচনী প্রচারে এই মন্তব্য তিনি করেন। তার বক্তব্য মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দেয়। ওয়েসি বলেন, ভারতের সংবিধান অনুযায়ী যে কোনো নাগরিক, তিনি হিজাব পরুন অথবা না পরুন, তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, মুখ্যমন্ত্রী হতে পারেন, এমনকি মেয়রও হতে পারেন। তিনি পাকিস্তানের সংবিধানের উদাহরণ টেনে বলেন, সেখানে নির্দিষ্ট ধর্মের মানুষের জন্যই কিছু পদ সংরক্ষিত, কিন্তু ভারতে বাবা সাহেব আম্বেদকরের লেখা সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। ওয়েসি আরও বলেন, হয়তো সেই দিনটা আমরা দেখে যেতে পারবো না, আমাদের হাড়গোড় মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু একদিন সেই সময় আসবে যেদিন হিজাব পরা নারী ভারতের প্রধানমন্ত্রী হবেন, ইনশাআল্লাহ। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপিকে নিশানা করে তিনি বলেন, মুসলমানদের বিরুদ্ধে যে ঘৃণা ছড়ানো হচ্ছে, ইনশাআল্লাহ তা একদিন শেষ হয়ে যাবে। যারা এই ঘৃণা ছড়াচ্ছে তারাই হারিয়ে যাবে। ভালোবাসা আর সহাবস্থানের রাজনীতি একদিন জিতবেই। ওয়েসির এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দলটির সাংসদ বন্দে বলেন, ওয়েসি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন। তিনি অর্ধসত্য বলেছেন। মুসলিম নারীদের মধ্যেই অনেকে হিজাব প্রথার বিরোধিতা করেন। ইরানেও নারীরা এই প্রথার বিরুদ্ধে আন্দোলন করছেন। কেউ পরাধীনতা চায় না। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, সংখ্যালঘু ভোটারদের একত্রিত করতেই ওয়েসি এমন বক্তব্য দিয়েছেন। আবার অন্য অংশের মতে এটি কেবল ভোটের রাজনীতি নয়, বরং ভারতের বহুত্ববাদী রাজনীতিতে একটি শক্তিশালী প্রতীকী বার্তা। হিজাব এখানে শুধু একটি পোশাক নয়, এটি এখন পরিচয়, রাজনীতি, অধিকার আর ক্ষমতার প্রতীকে পরিণত হয়েছে। ওয়েসির বক্তব্য ভবিষ্যতের বাস্তবতা হবে কিনা তা সময়ই বলবে। তবে এই বক্তব্য যে ভারতের রাজনীতিতে নতুন এক বিতর্কের দরজা খুলে দিল, তা বলাই বাহুল্য।